ডুয়ার্স এক বৈচিত্র্যময় ভূমি। এর কোথাও দেখা মিলে সবুজ লাইনে সাজানো সারি সারি চা বাগান, কোথাও মিলে চাপড়ামারি, গরুমারা, জলদাপাড়ার মতন একাধিক ঘন জঙ্গলে ঢাকা জাতীয় অরণ্য, কোথাও আবার মাঝে মধ্যে ভেসে আসে পাহাড়ি নদীর কলকলে জলের শব্দ, আর তারই সাথে দূরে তাকালে দেখা যায় সবুজ ঘন পাহাড় সারি। সব মিলিয়ে ডুয়ার্স যেন এক স্বর্গপুরী। আমরা ভ্রমণপ্রিয় বাঙালিরা আজও ছুটির দিনে কিছুটা সময় বের করে বেরিয়ে পড়ি ডুয়ার্সের নেশায়। ডুয়ার্সের একাধিক মনোহারী জায়গা ঘিরে মানুষের আনাগোনা চলতে থাকে সারা বছর ধরেই। তবে বিগত 2 থেকে 5 বছরের মধ্যে লক্ষ্য করা গিয়েছে যে ডুয়ার্সের গজলডোবা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে অনেক প্রিয় হয়ে উঠছে। তো এই ভ্রমণপ্রিয় বাঙালিরা এই গজলডোবাকে কেন এত ভালোবাসে, কি কি কারণে এই গজলডোবা এত অল্প সময়ের মধ্যে মানুষের এত প্রিয় হয়ে উঠছে, সেই নিয়েই থাকছে আজকের আমার এই ছোট্ট নিবেদন। তো বন্ধুরা, রাইট নাও আমরা আছি আমাদের লাটাগুড়িতে রিসেন্ট তৈরি হওয়া আমাদের এই সুন্দর ফ্লাইওভারে। এখান থেকে আজকে ভিডিও শুরু করছি। এই লাটাগুড়ি থেকে আমাদের যে গজলডোবা, সেই গজলডোবার ডিস্ট্যান্স মোটামুটি 28 কিলোমিটার পথ। এই 28 কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের এখান থেকে সময় লেগে যাবে, যেহেতু আমরা বাইকে যাচ্ছি। বাইকে আমাদের সময় লেগে যাবে প্রায় 1 ঘন্টার মতো সময় এখান থেকে লেগে যাবে, বা 45 মিনিট বা 50 মিনিট কিন্তু সময়টা লেগে যাবে। তো এখান থেকে বেরোবো, সঙ্গে তখন ভিডিওর সঙ্গে ভিডিওটা কিন্তু পুরো স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। বন্ধুরা, পৌঁছলাম আমাদের সবার প্রিয় গজলডোবাতে। এইবার বলা আপনাদের এই গজলডোবাটা ঘুরিয়ে দেখার। চলুন এখান থেকে পুরো যে গজলডোবা আমাদের, সেই পুরো গজলডোবা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন। তো বন্ধুরা, আপনাদের আগে এই গজলডোবা যে তিস্তা ড্যাম আছে, সেই তিস্তা ড্যামটাকে দেখিয়ে নেবো। দেখুন, এই হচ্ছে গজলডোবার তিস্তা ড্যাম, তিস্তা ব্যারেজ। এই নদীটা তিস্তা নদীর ওপরে এখানে ড্যামটা তৈরি করা হয়েছিল। আর এই ড্যামে কিন্তু মোটামুটি 40টার ওপরে যে গেট, সেই গেটগুলো কিন্তু আছে। আর দেখুন, এই হচ্ছে তিস্তা নদী। তিস্তার মধ্যে কিন্তু প্রায় ভালোই জল আছে, আর বেশ কয়েকটা যে গেট, সেই গেট দিয়ে কিন্তু জলগুলো ছাড়া হচ্ছে। আর দেখুন, এখান থেকে কিন্তু যে তিস্তার দৃশ্য কিন্তু একটা ভয়ঙ্কর, একটা সুন্দর একটা দৃশ্য কিন্তু এখান থেকে কিন্তু দেখা যায়। তো চলুন এখান থেকে সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে আরও কিছু জিনিস আছে যেগুলো আপনাদের দেখানোর খুবই উপযোগ্য, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে আমরা বলছিলাম গজলডোবার আমাদের যে জায়গাটা সব থেকে বেশি আকর্ষণীয়, সেটা হচ্ছে আমাদের এই হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু আমাদের রিসেন্টলি তৈরি হয়েছে, কয়েক মাস আগে জাস্ট এটা তৈরি হয়েছে। এই ব্রিজটা দেখুন, জাস্ট অসাধারণ কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আমাদের যে গজলডোবা যে আমাদের তিস্তা ব্যারেজ আছে, ঠিক সামনে আমাদের তিস্তা ব্যারেজ মোটামুটি 500 মিটার দূরেতে। আর ঠিক তার পাশে কিন্তু এটা অ্যাকচুয়ালি যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন, এই ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য কিন্তু এই ব্রিজটা এখানে তৈরি করা হয়েছে, রিসেন্টলি তৈরি করা হয়েছে, জাস্ট অসাধারণ। তো এখান থেকে যাবো আমরা সামনের দিকে গিয়ে আপনাদের আরও যে এখানকার যে মনোরম যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করবো।
তো বন্ধুরা এখন কিন্তু আমরা আমাদের যে তিস্তা ব্যারেজ সেই তিস্তা ব্যারেজে বাঁধ দিয়ে এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন এই বাঁধের কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। এই বাঁধ দিয়ে সামনে দিকে এগিয়ে আসলাম, এখান থেকে এসে দেখুন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি সবুজ যে জঙ্গল, এটা অ্যাকচুয়ালি হোগলা ফরেস্ট, এটা হোগলা যে বন সেই বন, এটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন একদম গোটা যে এরিয়া সেই এরিয়া জুড়ে কিন্তু হোগলা হচ্ছে। আর ঠিক দেখুন এর ঠিক পাশেই আছে আমাদের বিশাল যে তিস্তা, সেই তিস্তা নদী। অনেস্টলি বলছি এখান থেকে এই যে ভিউটা পাওয়া যাচ্ছে, আপনি ডুয়ার্সের যেখানে যান কিনা এই ভিউ কিন্তু আপনি ডুয়ার্সের কোথাও দেখতে পাবেন না। আর আজকের ওয়েদারটা পুরোটাই মেঘলা হয়ে আছে, যার জন্য যে দূরের যে পাহাড় সে পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে না। যখন ওয়েদার একদম ক্লিয়ার থাকবে তখন কিন্তু এখান থেকে যে পাহাড় সেই পাহাড়গুলো কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ারলি দেখা যায়, সেটা কিন্তু একটা অন্যরকম একটা মজা দেয়। আর যদি কপাল যদি খুব ভালো থাকে, ওয়েদার যদি খুব ক্লিয়ার থাকে, তাহলে এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায়। সারাটা বেলা ঘোরাঘুরি করার পর এইবার পালা সন্ধ্যের সময় একটু স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড। তবে এই দিক থেকে গজলডোবা কিন্তু ডুয়ার্সের অন্যান্য জায়গার থেকে অনেকটাই এগিয়ে। তিস্তার চরের পাশ দিয়ে বসেছে অসংখ্য ফাস্টফুডের স্টল, পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের এবং বিভিন্ন সাইজের চিংড়ি সমেত লবস্টার থেকে শুরু করে অনেক রকমের সামুদ্রিক মাছ, থাকছে লোভনীয় অনেক স্ট্রিট ফুড। চিংড়ি কত? চিংড়ি 100 টাকা। আর এটা বড়টা? আর এই কালবাউস 150। আর চিংড়ি চপ কত করে? চিংড়ি চপ 20 টাকা করে। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এখান থেকে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া মোটামুটি এবারের ছিল, খুব একটা ভালো বলা যায় যে সেরকম কিন্তু ভালো না। এখান থেকে বেরিয়ে দেখুন এখন সূর্য প্রায় অস্ত যাবো, আর দেখুন এখন ঠিক এখান থেকে কীরকম লেভেলের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু চারিদিকে লাগছে। দেখুন এই হচ্ছে তিস্তার চর, জাস্ট অসাধারণ কিন্তু এখান থেকে লাগছে। আর ঠিক এখানেই সামনে কিন্তু আমাদের এই যেসব দোকানগুলো সারি সারি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান, সেই চিংড়ির দোকানগুলো সেগুলো সব কিন্তু এখান থেকে আছে। আর এখান থেকে দেখুন এই তিস্তার চর, এখান থেকে বেরিয়ে যাব কারণ সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকের মতন বাই।